ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কে আছো দাঁড়াও, আমার কথাগুলি আঁকড়ে ধরবা, অথবা আমার নিজে আমল করবা, অথবা আমার সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিবা, অন্যান্য আমার উম্মতের কাছে পৌঁছে দিবা। কে আছে দাঁড়াও? অন্যান্য সাহাবীরা ভয়তে দাঁড়ায় না, কারণ দাঁড়াইয়া যদি আবার কোন বেয়াদবি হইয়া যায়, নবী যদি আবার ধমক দিয়া বসে, কোন কথায় কি উল্টা পাল্টা হইয়া যায়, তামাম সাহাবীদের মাথা নিচু করে বসে দিয়েছে। হযরত আবু হুরায়রা ফাকাল আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ফাযাযা বিয়াদি, আল্লাহর নবী আমার ডান হাত ধরলেন, ফাআদ্দা খামসান, আল্লাহর নবী আমার 5টা আঙ্গুল গুনলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি আমল করবা, আমার উম্মতের কাছে পৌঁছায়া দিবা। ও আবু হুরায়রা, এদিকে আসো। ডান হাত ধরলেন, আমি তোমাকে 5টা নসিহত করব। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হইয়া যাও। আল্লাহু আকবার। ও সাহাবীরা শুনো, এতদিন তোমাদেরকে নেক আমলের কথা বলতাম, আমার জীবনের শেষ প্রান্তে চলে আসছি রে বাবা। আজকে নেক আমলের কথা বলবো না, আজকে তোমাদেরকে শুধু বলবো গুনাহ মুক্ত জীবন যাপন করো। জীবনও যদি দিতে হয় ঈমান ছাড়বা না, জীবনও যদি বিলীন হইয়া যায় গুনার কাজে জড়াবা না। এই আমানত রেখে গেলাম 5টা নসিহত আবু হুরায়রা। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আজকে আমাদের সমাজে গুনার অভাব নাই। মোবাইলে আছে মহিষাল বাজার, ওই তো চান্দিরের কাছাকাছি শুনে কি ঠিক না ঠিক? মোবাইলের গুনাহ বেশি হরহ আছে। ঢাকায় কোথাও কেন্দ্রের কাছাকাছি যত রকমের মিথ্যা, অর্থাৎ যুগ যত ডিজিটাল হয়, মানুষের গুনার কাজ বাড়ে। আগের দিনের মানুষ মুসল্লিরা ছিল বড় নেককার, আল্লাহওয়ালা, চেহারায় নূর। মসজিদ গুলি ছিল ভাঙ্গা চূড়া টিনের ঘর, মুসল্লিরা ছিল নেককার আল্লাহওয়ালা। আর এখন মসজিদ হয়েছে ঝকঝকা ফকফকা টাইলসওয়ালা, মসজিদের মুসল্লি আল্লাহওয়ালা পাওয়া যায় না। কি জন্য বলেন ঠিক কি না? নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে হিন্দি গান শোনা যায়, মোবাইলে রিংটোন দিয়ে আছে না? তাইলে নামাজে হিন্দি গান ঢুকে গেছে, কোথায় যাই যায়? আবার টয়লেটে সূরা ইয়াসিন সূরা চলে, মানে মোবাইলে রিংটোন সূরা ইয়াসিন সূরা দিয়ে রাখে। আল্লাহর কত ইজ্জত করছে, টয়লেটে যে সূরা ইয়াসিন চলে। এই জন্য নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। জীবনের বিনিময় হলো গুনাহ ছেড়ে দাও, নেকের কাজে লেগে যাও। এ বাবা, তোমার জীবন দিয়া যদি কালেমা রক্ষা করো, ঈমান রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। কি ধরে বলে ঠিক কিনা? আজকে আমাদেরকে যদি তরবারি দেয়, কয়েক লাখ টাকা দেয়, ঈমানকে সব ছেড়ে দিতে রাজি না করে, কি কথা ঠিক না বেশি? আর সাহাবায়ে কেরামের ঈমান কত দাম, এরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না। হ্যাঁ, হযরত বেলাল হাবশী সাহাবী, বেলাল নবীজির মুয়াজ্জিন, কাইল্লা সাহাবী, একটা কালা মানুষ, ঠিক না? আল্লাহর ওলি হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না, কালা মানুষ হইলে ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য ধনী হওয়া লাগে না, গরিব মানুষ ওলি হওয়া যায়। বেলাল নবীজির সাহাবী, একটা কাইল্লা, খাটো, দাঁতগুলি উঁচা, ঠোঁট মোটা, একটা বেলাল, যার দেখলে কারো পছন্দই হয় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে যে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কত মানুষ আছে, বেলালের আযানটা সুন্দর না,
না একটা মানানসই মুয়াজ্জিন দেখতে হবে, মানান এরে রাখা লাগবে না, বাদ দিয়ে দেন। সাহাবায়ে কেরামের পরামর্শ তো শোনা লাগে, কি বলে, কি শোনা লাগে না? আল্লাহর নবী এশারের নামাজ পড়ে বেলালকে ডেকে বললেন, বেলাল ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না, অন্য মুয়াজ্জিন নির্ধারণ করা হয়েছে, তুমি আর আযান দিও না। বেলালের বড় কষ্ট হয়েছে, আল্লাহর নবী সরাসরি বলছে, বেলাল নবীর মসজিদ ভাঙ্গার করে মসজিদে নববীর কোন জায়গা সেজদা দিয়ে বসে সেজদা করে কান্দে আর বলে, আল্লাহ তোমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বিদায় দিয়েছে, কিন্তু তোমার দরবার থেকে কাইল্লা বেলালের নাম কাইটা দিও না। সারা রাত্র কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে মাটি ভিজে গেছে। বেলাল কান্দে রে, আরে বেলাল আল্লাহর কাছে এসে তো মামলা দিয়ে বলছে, আল্লাহ আমি কালা মানুষ, কণ্ঠটাও ভালো না, কি জন্য কণ্ঠটা ভালো হইল না, কেন রে? এই বেলালের জিহ্বায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলতে পারতেন না? বেলাল যখন মুসলমান হইলেন, ঈমান আনার পর একবার উমাইয়ার লোকেরা ধরলেন, উমাইয়া গোত্রের লোকেরা বলে, বেলালের দিকে আসো। মরুভূমির মধ্যে নিয়ে গেলেন, এ বেলাল বল কালেমা ছাড়বি কিনা, যদি কালেমা না ছাড়ো মরুভূমির মধ্যে তোরে জানে মেরে ফেলবে, একসাথে মারবো না, আস্তে আস্তে তোকে শাস্তি দিয়া মারবো। বেলাল বলে, জীবন দেওয়া যায়, ঈমান এটা দেওয়ার জিনিস না। বেলালের জামা কাপড় খুললেন, উলঙ্গ করলেন, উলঙ্গ কইরা মরুভূমির মধ্যে গরম বালির মধ্যে খালি গায়ে তাকে শোয়া, শরীরের মধ্যে ঠোস পড়ে গেল। উমাইয়ার লোকেরা বলে, বেলাল তোমার কি জীবনের কোন দাম নাই? ও বেলাল বলো না কালেমা ছাড়বা কিনা, নাইলে তোমারে তো মাইরে ফেলবো। আমি তো শরীরে ব্যথা পাই না, জোশে কোনো ব্যথা পাই না, কারণ আমার অন্তরে আল্লাহর মুহাব্বত এত গালেব হয়ে গেছে। দেখে মরুভূমির মধ্যে ওই গরম বালির মধ্যে বেলালের জিহ্বা দিয়া জিকির বের হয়, আল্লাহ 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 বলে জিকির করতেছে। উমাইয়ার লোকেরা বলে, বেলাল তুমি কি কালেমা ছাড়বা? তাইলে বেলালকে নাকে একটা ছিদ্র করো, নাকে রড দিয়ে ছিদ্র করলেন, জিহ্বার মধ্যে নাকের মধ্যে ছিদ্র লাগিয়ে রশি দিয়া শিশু বাচ্চাদেরকে বললেন, এই বেলাল এটা খেলার বস্তু, তোরা রশি ধরে টান, রশি ধরে টানে বেলালের নাক ছিঁড়ে যাবে, বিদায় বেলাল দৌড়ায়, আর বেলালের নাক দিয়ে দিয়ে রক্ত বাইয়ে বাইয়ে সব কাপড় চোপড় শরীর ভিজে যেতেছে। বেলালের জিহ্বা দিয়ে নাক দিয়ে রশি ঢুকাইয়া টানে, আর বেলালের জবান দিয়ে বের হয়, আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ 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 বলে ডাকে। উমাইয়ার লোকেরা বলে, কি ব্যাপার, এরপরও কি আল্লাহ ছাড়বি না? কয় না। তাইলে বেলালকে জিহ্বাটাকে টান দিয়ে বের করে পেরেক মেরে দাও। জিহ্বায় পেরেক মাইরা বেলালের ওই জিহ্বার মধ্যে লোহা মাইরা, এরপরও বেলাল ওই ঠোঁট লড়তেছে আর আল্লাহ 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 জিকির চলতেছে। হযরত বেলালের মা চলে আসলেন, আইসা বলে, বেলাল নাকে ছিদ্র করেছে, বাবারে তোর পুরোটা শরীরে ঠোঁট হয়ে গেছে, এখন তো জিহ্বায় পেরেক দিয়েছে রে বাবা, আর কত কষ্ট সহ্য করবি? কালেমাটা ছাইরা দিতে হবে, কি ছেড়ে দে রে, কালেমা ছেড়ে দে, তোর জবানে এখন আল্লাহ আল্লাহ জিকির করাও, এত কষ্ট কি তোর বরদাস্ত হয় না? হযরত বেলাল বলে, মা গো, আমার এই জিহ্বার পেরেক, আমার নাকে ছিদ্র, তাম শরীরের মধ্যে ঠুস পড়ে গেছে,
পাই না, ব্যথা পাই না। বলে কি বলো রে বাবা? ও মা, আমার এই জিহ্বার পেরেক অবস্থায়, তাকে ছিদ্র অবস্থায় আমি যতবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ, আবার আল্লাহ আমাকে ডাকে সারা দেহ। বেলাল, আমি হাজির হয়ে গেছি, বল তোর কি লাগে? আমি ডাক দিই আল্লাহ, আবার আল্লাহ ডাক দিয়ে বেলাল, আমি আসি, তোর কাছে আসি। মা গো বলো না। বেলালের নিজ কানে আল্লাহর ডাকের জব শোনার পরে আর কোনো কষ্ট থাকিনি মা। ও মা, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, রব্বিল কাবা, রবের কসম করে বলছি মা, আমি বেলাল ঈমান ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদের ঈমান কচু পাতার পানির মতো টকবক করে। সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। কি ঠিক না? সেই বেলাল জিহ্বায় পেরেক মারার কারণে আযান শুদ্ধ হয় না। সাহাবায়ে কেরামের অভিযোগে তাকে বিদায় দিয়ে দিলেন। বেলাল সারা রাত সেজদায় পড়ে কান্না করতে করতে চোখের বস্তুগুলি পচে যাচ্ছে। সকালবেলা আল্লাহর নবী আযান দিয়ে নামাজ পড়লেন। নামাজের পরে ইশরাকের অপেক্ষায় দেখে সূর্য ওঠে না, ইশরাকের অপেক্ষা। জিবরিল আমিন এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আযান হইছে, সূর্য কেন? নামাজ তো পড়ছি। তো বেলাল আযান দিয়েছিলি কয় না? তো বেলাল আযান যতক্ষণ না দিবে আল্লাহ সূর্য দিবে না। আরে বেলাল কই? দেখে কেউ কি যাবে না, বেলাল তো জমা কয়। বুঝা দেখে মসজিদে নববীর বাইরে কোনায় সেজদা করে। সাহাবীরা ডাকে, বেলাল উঠো। বেলাল ওঠে না, সেজদা কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে এসে বলে, হুজুর বেলালকে ডাকলাম ওঠে না। তো আমি যাই। আল্লাহর নবী দিয়েছে গেলে যাই বলে, বেলাল কুম, ইয়া বেলাল কুম। বেলাল নবীর ডাক শুনে বরদাস্ত করতে পারে না, বেলাল মাথা জাগায়। আল্লাহর নবী বলে, বেলাল, আল্লাহর দরবারে কি মামলা দায়ের করেছে? বেলাল বলে, বেয়াদবি বাস করবে। আমি আপনার বিরুদ্ধে কি মামলা দেব? আমি আল্লাহর কাছে এতটুকুই বলেছি, নবীর দরবার থেকে বিদায় দিল, তোমার দরবার থেকে বিদায় দিও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বেলাল আযান দাও। ও বেলাল, তুমি যতক্ষণ আযান না দিবা ততক্ষণ আমার আল্লাহ সূর্য দিবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য সুন্দর চেহারা লাগেনি? কিছুরে বলেন লাগে? আল্লাহ চেহারা ওলি হওয়া যায়। বেলালের মতো নবী প্রেম ওরা মানুষ কয়জন পাইল? কয়জন পাবেন? এই জন্য নবীদের ইন্তেকালের পর দুনিয়ার সব মানুষ মদিনায় ছুটে, আর বেলাল মদিনা থেকে চলে গেছে। যেই জমিনে নবী নাই ওই জমিনে বেলাল থেকে করবে। এই জন্য বেলাল মদিনা ছেড়ে জঙ্গলে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু ডানা যদি থাকতো আমার, উড়ে যাইতাম মদিনা। রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বল বহু দূরে আহা কেমনে যাব আরে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে ওয়াজ কি শেষ করবো আর একটু চলবে? আরো চলবে? কয়টা শেষ করলে ভালো হয়? সারা রাত কইছেন তো সারা রাত, কিন্তু অনেক চলে যাবে। তবে কইলে কিন্তু আমি চালাইতে পারি। আমি ময়মনসিং একবার রাত 2টায় মাইক দিয়েছি, ফজরের নামাজের সময় মুনাজাত দিয়েছে, আমি কিন্তু সেই গেলে পারবো। আপনারা থাকতে পারবেন? ফজর পর্যন্ত ওয়াজ হলে কে কে থাকবেন একটু হাত তুলে দেন। মাশাআল্লাহ সবাই থাকবে, হাত নামা পাস করতে। কি ঘুমাইছেন আপনাদের? কি ঘুমাচ্ছে আপনাদের? আমি একটা তাকবীর দেব, সবাই না, 2টা তাকবীর। প্রথম তাকবীরের জবাব দিবেন যারা এখানে অবিবাহিত আছে, আর দ্বিতীয়বার যারা বিবাহিত, দেখুন কাজে শক্তি আছে। সবাই একসাথে, প্রথমবার যারা অবিবাহিত যারা, আর দ্বিতীয়বার বিবাহিত। অনেক পোলাবাইন আছে বাপে ঠকে যাবে দিকে পক্ষে আবার দিতে পারবো না, তোমরা অবিবাহিত। রেডি তো সবাই? তো কাজ দিয়ে দিন। অবিবাহিত যারা এরা দিবেন নারায়ে তাকবীর। এটা আওয়াজ তো ভালো। এখন যারা বিবাহিত আছে পুরারা সিক মারবেন, একবার প্যান্ডেল দেবেন নারায়ে তাকবীর। এটি বিয়ের পক্ষে জিততে গেছে, কারণ আমি তো বিবাহিতের পক্ষ, ঠিক আছে। তবে অবিবাহিত যারা, বিবাহিত যারা মুরব্বীরা বুঝছেন না, এরা ঠকছে। মূলত ইসলামের আওয়াজ কম করছে, আব্বা ঢুকে যেতে, আব্বার ইজ্জতের লেগে এরা আসতে গেছে, কি ঠিক না? এখন সবাই মিলে একটা তাকবীর দেব, যেন শয়তান আমাদের মধ্যে থাকলে যেন উঠে চলে যায়। আমরা সবাই প্যান্ডেল সুন্দর করে বসবো নারায়ে তাকবীর।